উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সত্য হলেও তর্ক করবে না। একজন বলছে এইটা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। তখন আপনি বলছেন আসসালামু আলাইকুম, আপনি থাকেন, আমি গেলাম, আমি তর্ক করতে রাজি নই। এইরকম লোককে আল্লাহর নবী জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। এই জিম্মেদারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিয়েছে। বলছে তার জিম্মেদার আমি, কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। এক। দুই, অবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়া ইন কানা মাযিহা। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে ছেড়ে দেয়, মিথ্যে বলবে না, মজাক করেও বলবে না, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। সেই জিম্মেদারি আমার, কিভাবে নিয়ে দিতে হবে সেটা আমার ব্যাপার। মজাক করে হলে মিথ্যা বলতে পারবে না। তিন, ও আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আর আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওই ব্যক্তিকে যে তার চাল চলনকে ভালো করবে। যার চাল চলন ভালো তার জন্য জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস ঘোষণা চাল চলন ছাড়া আর কোনো নেকিতে নেই। হজ করেছে, কবুল হয়েছে, হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। তার মানে হজ কবুল হলে মানুষ নিষ্পাপ হয়, কিন্তু জান্নাতুল ফেরদাউস পাবে এ কথা নয়, নিষ্পাপ। অসুখ বিসুখ হওয়ার পরে যদি মানুষ বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ হয়ে যায় অসুখ অবস্থায়, অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে এটা অনেক বড় নেকির কাজ। তো হ্যাঁ, ও নিষ্পাপ হয়ে গেছে, জান্নাতে যাবে, কিন্তু জান্নাতুল ফেরদাউস নয়। এখানে একটা কথা মাথায় জাগছে, সেটাও বলে রাখি। আল্লাহর নবী বলছেন যে কারো গায়ে যদি জ্বর হয়, জ্বর বুঝি তো, তাই না? জ্বর হয় তো তার শরীর থেকে পাপ ঝরে যায়, কামারের ভাটিতে, হাপড়ে ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে যখন ওতে আগুন লেগে লাল হয়ে যায়, তো স্বর্ণ চাঁদি থেকে ময়লা যেভাবে ঝরে যায় কামারের ভাটিতে, জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। মনে থাকবে না মনে হয়? তো মাথা ব্যথা, তাই তো যাচ্ছে সিঙ্গাপুর। তো কি আরো ধৈর্য ধারণ করে? ধৈর্য ধারণ করে না, টাকা পয়সাও আছে, টাকা পয়সাও আছে, সিঙ্গাপুরও আছে, আরো বিভিন্ন জায়গায়, চেন্নাই, আরো কত কি। আলহামদুলিল্লাহ বললে ফলেই নিষ্পাপ। আর যদি জ্বর হয় তাহলে ওর গাও থেকে পাপ ঝরে এভাবে, হাদিস বুখারী মুসলিম। আপনার আমার বিবেচনার প্রয়োজন নাই, রাসূল যা বলেছেন সেটাই। তো নিষ্পাপ হয়ে যায়। আরো একটা কথা বলি, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ রাসূল একদা বলছেন, আলা আদুল্লুকুম মাইমুল্লাহু বিল খাতায়ার ফাইবুদ দারাজা। সঙ্গী সাথী, আমি তোমাদের বলে দিব না এমন একটা নেকির কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী, আমি তোমাদের এমন একটা নেকির কাজের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে।
সঙ্গী সাথী, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কালু বালা, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কিন্তু ভালো কথা, সেটা কি বলেন? তখন আল্লাহ রসুল বলছেন, এক ইসবাগুল অজু, ভালো করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাশি আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, ইন্তেজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে আবার সালাত আদায় করব, জোহরের পরে আসর, এইরকম অপেক্ষায় থাকে যে তার পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হাদিস বুখারী মুসলিম, মনে থাকবে নাকি? বাড়ি যাবেন তখন বলবেন এই পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বলো তো কি গো, কি কি খুঁজে পাবেন কি না? আচ্ছা, আর একটা হাদিস বলি, কাছাকাছি মনে থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন কি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আপনি বলতে পারেন? বলতো না। আমি বললাম, জি হ্যাঁ বলতে পারি আমি। ফিল কাফারাত, কিভাবে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে উপরে হইচই হচ্ছে। ফেরেশতারা বলা বলি করছে। আর একটা কথা এখানে বলি, আল্লাহ আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে। আল্লাহ বলছেন মোহাম্মদ। জিবরাইল আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে, জিবরাইল বলছেন মোহাম্মদ। সাহাবীগণ আমাদের নবীকে ডেকেছেন আল্লাহর রাসূল বলে, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা আল্লাহর নবীকে ডাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা কি বলে? হুজুরে পাক। হুজুরে পাক এর আবার একটা রহস্য আছে। ওই মিলাদ পড়লে হুজুর উপস্থিত হয়ে যায়, আল্লাহ নবী উপস্থিত হয়ে যান, সেই জন্য নাম হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইসব নাম চলবে না, বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, যেটা সাহাবী বলতেন। এখন আল্লাহ আমাকে বললেন মোহাম্মদ কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন? আমি বললাম পারি। বলেন তো কে নিয়ে? এক, ইসবাগুল অজু, ভালো করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাশি আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে, নামাজের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এখনো মূল কথায় আমি যেতে পারিনি, এই যে কাছাকাছি। এরপর আল্লাহ রাসূল বলছেন মান ফাআলা হাযা আশা বিখাইরিন ও মাতা বিখাইরিন, যে এমন আমল করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমন আমল করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে বলছেন ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, এই আমলের কারণে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। নিষ্পাপ হওয়ার তাহলে তিনটে আমল। এক, হজ কবুল হলে নিষ্পাপ হয়ে গেছে। দুই, অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে নিষ্পাপ হয়ে গেছে। তিন, সুন্দর করে অজু, পায়ে হেঁটে মসজিদ, সালাতের পরে বসে তাসবিহ।
আয়াতুল কুরসি হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হোক, এইগুলো করলে ও নিষ্পাপ হয়ে যাবে, সেদিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। হ্যাঁ, নিষ্পাপ হয়ে গেল বটে, কিন্তু একবার কি আলোচনাটা আসলো যে ও জান্নাতুল ফেরদাউস পাবে? জান্নাতুল ফেরদাউস পাবে কি করলে? একবার নগদ কথা, সদাচরণ, ভালো আচরণ। দল সংগঠন যদি করেন তাহলে চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো আর বাপও সদাচরণ করতে পারবে না। তার মানে ওর সাথে যে আছে সে ভালো, আর সাথে যে নেই সে ভালো নয়। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ওকে তো বলতে হবে, আর বাপকে বলতে হবে। এটাই স্বভাব, এটাই গতি। কতদিন বললাম আপনাকে যে ওরা দুই বোন একসাথে জন্ম নিয়েছে, দেখতে খুবই সুন্দরী, ভদ্র, নম্র মেয়েরা, মেধাও ভালো, বড় হয়ে গেছে, খুব চালচলন ভালো। একজন বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। ওরা এখন আর আপোষে কথা বলে না। কিন্তু ভালোই ছিল, এরকম কেন হলো? খুব জেহেনটা খালি রাখতে হবে। কোনো প্রকার কোনো ব্যক্তির ভালোবাসা রাখতে হবে না ভিতরে। ভালোবাসার মানুষ একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেভাবে চলেছেন, যেভাবে করেছেন, যেভাবে খেয়েছেন আহাল পরিবার নিয়ে, যেভাবে থেকেছেন সেভাবেই থাকতে হবে। পরিবারের উপরে কন্ট্রোল, শক্ত ক্ষমতা রাখতে হবে। শুনুন, সদাচরণ, পাপ নেকি ওজন হবে বিচারের মাঠে। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। শিয়ে, কাদিয়ানি, মুতাজিলি, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? এদের নেকি নেই। এইরকমই যারা আকীদাতে মার খেয়ে গেছে, ওদের পাপ নেকি ওজন হবে না। কেন? নেকি নেই। ওজন হওয়ার জন্য কয়টা পাল্লা লাগবে? দুইটা। পাশে একটা জেলা আছে গাইবান্ধা। তো আমি গাইবান্ধার লোকজনকে দেখেছি যে বীজ, ধান বীজ ফেলবে জমিতে, তো দুই পাল্লা বাং, বাং বুঝেন নাকি ভাই? ওঠে বীজটা দুই পায়াতে, বাঙের দুই দিকে দিয়ে ডালিতে করে বীজটা নিয়ে গেছে কাঁধে করে। এখন ওর ভাই বা ওর ছেলে বা ওর বড় ছেলে বা মেয়ে, তার একটা ছোট ছেলে মাঠে দিয়ে এসেছে। এখন ওর বাপ ছেলেটাকে নিয়ে আসছে। তো একদিকে ছেলেটাকে দিয়েছে আর একদিকে মাটি চাপালছে। কথা বোঝা গেছে? না হলে কি বাঁক, না হলে কি বাঁক চলবে? বান কি চলবে? বাঁক চলবে না তো, মানে তো বাচ্চাকে নিতে পারবে না। না হলে চাঁপাইনবাবগঞ্জের মতো করে মাথায় করে বা কাঁধে করে বা এভাবে নিয়ে আসতে। তো দুই দিকে লাগে। তো হিন্দুদের একদিক আছে, একদিক নেই, ওজন হবে কি দিয়ে? ইহুদিদের একদিক আছে, একদিক নেই, ওজন হবে কি দিয়ে? তো এদেরকে জাহান্নামে নেওয়া হবে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ফায়ু খাজবিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথা এবং পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা মোমেন পুরুষ নারী পাপ করে নেকি করে, পাপ করে নেকি করে, আল্লাহ একজন বিশ্বাস করে, নবী মাটির তৈরি বিশ্বাস করে, আকীদা ঠিক আছে, এদের পাপ নেকি ওজন হবে বিচারের মাঠে। তো সবচেয়ে ভারী নেকির কাজ, আমল কি বলেন তো দেখি? সদাচরণ। আল্লাহ বলেছেন, নবী বলেছেন। ধারাবাহিকভাবে আয়াত এবং হাদিস আপনার সামনে পেশ করব কিছুক্ষণ। দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না। যতই কষ্ট হোক কিছুক্ষণ ধৈর্য ধারণ করে বসে থাকবেন। আর ইনশাআল্লাহ যারা আপনারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, বাড়িতে আছেন,
তারা আসেন, আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষ যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলুন। ও যদি যেটা বলেছে আপনার সাথে কথা বলতে গিয়ে মন খারাপ করে, আপনারটা যেন তার চেয়ে ভালো হয়। তাহলে আপনার মাঝে আর আপনার শত্রুর মাঝে যে মন কষাকষি আছে, এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সাধারণ মানুষ পারে, হুজুর আলেম ওলামা পারে না। একজন আর একজনকে খালি ফেসবুকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। আর আপনি যদি আমাকে 1000 বার ধুয়ে দেন তবু আমি আপনার নাম নিব না, ওই পাতা আমি পড়ি না কোনোদিন ইনশাআল্লাহ। কারো ব্যাপারে কিছু বলতে হবে আমাকে, এই পাতা আমি পড়ি না, ওর নামই নি না, তো ওকে পড়বো কি? সারা দিন যদি আমার পিছনে লেগে থাকে, ওর নামই নিব না, ওই পাতায় ছিঁড়ে দিয়েছি। এবং 90 সাল থেকে এভাবেই আছে আলহামদুলিল্লাহ। 90 সাল থেকে কত বছর চলছে তাহলে? 35 বছর আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ বলছেন আমাদের নবীকে, জাদিলহুম বিল্লাতি হি আহসান। শোনো, মানুষের সাথে যখন তর্ক বিতর্কে কথা বলবেন, বাক বিতণ্ডে কথা বলবেন, তখন আপনার কথা যেন তার চেয়ে সুন্দর হয়, তার চেয়ে ভালো হয়। ক্ষমতা দেখিয়ে কথা বলবেন না, দাপট দেখিয়ে কথা বলবেন না, নিজেকে নবী মনে করে সবচেয়ে দামি মনে করে কথা বলবেন না। পৃথিবীর মানুষ দলীয় দাপটে কথা বলবে না, ফেরাউন ডুবে গেছে। পৃথিবীর মানুষ দলীয় দাপটে মানুষকে অপমান করো না, জেল হাজতে দিও না। সময় মাত্র 45 মিনিট, সময় মাত্র 45 মিনিট। 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হবে। দাপট দেখিয়ে কোনো লাভ নাই। সময়ের গতিতে এমনভাবে অপমান হতে হবে, কেউ যদি নিরুপায় দেখে পৃথিবীতে, একেবারে নিরুপায়, তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। মেয়ের মাথায় একটু হাত দেওয়ার সুযোগ চেয়েছিল, হয়নি। পৃথিবীতে যদি কেউ দাম্ভিক প্রেসিডেন্ট দেখতে চায়, রাতে রাতে দেশ দখল, প্রেসিডেন্ট সাদ্দাম। ক্ষমতা দেখিয়ে জুলুম করে, মানুষকে অপমান করে, মানুষের বদনাম গীবাত করে, মানুষকে খাটো করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, প্রয়োজন নেই। 4টে কাজ বলেছি। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানই বসবেন না। মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, তো নগ্ন ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন। আপনার স্বভাব ভালো, এ কথা বললো কে? আপনার স্বভাব খারাপ, আপনার খাসলত খারাপ। বেটি ছেলে দেখেন মন ভরে দোকানে বসে, আর আপনি তাহাজ্জুদ পড়েন, ধর্ম পাগল হয়ে গেছে। এটা কোন কথা? এ কোন নোংরা স্বভাব। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন, প্রতিপক্ষের সাথে তর্কে বিতর্কে কথা বললে আপনারটা সুন্দর হতে হবে। আদেশ। চলেন আরো। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলব লানফাযযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন।
মোহাম্মদ আপনার স্বভাবটা নরম, আল্লাহ বলছে, আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো লান ফাজুমিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, কয়েকটা কথা শোনেন। আল্লাহ বলছেন আমাদের নবীকে, এক ফাফান হন, মানুষ যা বলেছে বলেছে সবকে মাফ করে দেন, যে যা বলেছে সব মাফ। আফগানিস্তান সব মাফ নাকি ভাই? কারো বিচার নেই, জেল খালি, কারো বিচার নেই, মাফ করে দেন আপনি, কোনো কথা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সবকে মাফ করে দিবেন, কোনো কথা নাই এখানে। দুই, আস্তাগফিরুল্লাহুম, মাফ তো করবেন, করবেনই। আপনাকে গালি দিয়ে যে লোকটা পাপ করেছে, এই জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওই লোকটা আমাকে গালি দিয়ে পাপ করেছে, আল্লাহ তুমি লোকটার পাপ মাফ করে দাও। এর নাম সদাচরণ, আল্লাহ আমাদের নবীকে বলছেন। আর আপনি যদি দল করেন, আর আমি যদি আপনার দলের বিরোধী হই, আর আমি যদি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তওবা করতে হবে, এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে। এই নোংরা ন্যাক্কার যেন স্বভাব কোনোদিন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم شحنة من الرحمن قال الله تعالى من وصلك وصلته من قطعك قطعته رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش فتقول من وصلني وصله الله من قطعني قطعه الله رواه البخاري ومسلم. সম্মানিত দিনী ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ। দিন যত যাবে মানুষের সদাচরণ তত কমবে, মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে, বিবেক থাকবে না, ভদ্রতা দিয়ে নম্রতা দিয়ে মানুষ কাজ নিবে না, একজন আর একজনের বিরোধিতা করতে, বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করবে না। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত সদাচরণ। সদাচরণ বলতে ভালো কথা, ভালো কর্ম, এ দিয়ে নেকি হয়। শুধু তাই নয়, ভালো আচরণের নেকি বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই যত ভারী, ইবাদতের জগতে আর কোনো নেকি নেই যেটা মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই তত ভারী। আমি আগে হাদিসটা পেশ করি এই কথাটার প্রমাণে, তারপর আমরা ধারাবাহিকভাবে কথায় আগাবো ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, ইসিম তাবদিল, আসকালা শাইইন, সবচেয়ে ভারী নেকি যেটা মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই রাখা হবে, সেটা হলো খুলুকুন হাসান, ভালো আচরণ, ভালো চাল চলন।
আমরা ভালো আচরণ ভালো চালচলন বুঝি। মানুষে বলে ছেলেটা খুব ভালো, মানুষে বলে ছেলেটার স্বভাব এত ভালো। এই যে মানুষ ভালো চালচলন বুঝে। মানুষে বলে ছেলেটা খুব খারাপ। আবার কেউ বলে ওর নাম নিও না তো, ওর নাম নিতে আমাকে ঘৃণা লাগে। ছাড়ো দোমুখার কথা, দুনিয়ার বদ। এই যে মানুষ মানুষের চাল চলন বুঝে, ভালো মন্দ মানুষ বুঝে এবং বলে। এমনিতে আমি একটা বাস্তব বলি, আপনাদের এখানে রাস্তার উপরে অটো একটা দাঁড়িয়ে আছে, তো আমি অটোতে বসে আছি। এখন আপনি অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে, তো আপনি আমার গায়ের উপরে ধাক্কা খেয়ে পড়ে গেছে। তো আমি তখন বলছি বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন, একটু সরে গিয়ে বলছি। অথবা আমি বলছি চোখ নাই, একটু দেখে উঠতে পারেন না? কপালে চোখ নাই, একটু দেখে উঠতে পারেন না? তো কোনটা ভালো? তাহলে আমরা ভালো চাল চলন বুঝি, এইটা নেকির কাজ। শুধু নেকি নয়, একটা মনে রাখবেন কথা, সদাচারণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোনো নেকি নেই যেটা তত ভারী। কয়েক লক্ষ টাকা খরচ করে হজ করলেও হজের নেকি যত ভারী, সদাচারণ ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। মানে এক ভিন্ন ধরনের ইবাদত, যার নেকি নাই। নেকি বলতে জান্নাত। এরপরে এর ফলাফল যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। এই বিষয়ে সূচনায় কথা বলতে আর একটা হাদিস বলি, তাহলে আমার ধারাবাহিক আলোচনাটা বোঝা সহজ হবে। এই ছেলেরা, এই যে ডান দিকে এরা দাঁড়িয়ে আছে আর স্টেজে কেউ কথা বলে, আপনার আমি কথার 5 পয়সা দাম দিনে, তা আপনি এখন কার সাথে কথা বলছেন? আপনার যতই জরুরি কোনো কথা হোক, এখন গ্রহণ হবে না। আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না। আপনার জন্য আমি এসেছি, আপনাকে আমি খুব ভালোবাসি, কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। তো আপনি আপনার কাজ ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শুনুন। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। তো আমি আর একটা হাদিস বলি, তারপর ধারাবাহিক কথা সাজাই।